আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আয়শা জায়শাস কিচেন। চা লাভারদের জন্য আজকে তৈরি করছি ক্যারামেল চা। চায়ের আড্ডা এবার জমবে নতুন এই ক্যারামেল চায়ের স্বাদে। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় ব্যাপারটা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। এই জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি, তার সঙ্গে যোগ করছি 1 টেবিল চামচ পরিমাণে পানি। প্রথম পর্যায়ে চুলার হিটটা কিন্তু হাই থাকবে, তারপর যখন চিনিটা গলতে শুরু করবে সে পর্যায়ে কিন্তু চুলার হিটটা মিডিয়াম টু লো করে দিতে হবে। তাছাড়া কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে, আর ক্যারামেলটা পুড়ে গেলেই কিন্তু চায়ের টেস্টটা ভালো আসবে না। এরকম একটু সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ক্যারামেলের সঙ্গে দুধ দিলে কিন্তু প্রথমে দুধটা ফেটে যাবে এবং সঙ্গে সঙ্গে চাটা কিন্তু ছানা ছানা হয়ে যাবে। এজন্যই প্রথমেই ক্যারামেলের সঙ্গে পানি দিয়ে ক্যারামেলটা একটু ডিজলভ করে নেব। ক্যারামেলটা সুন্দর করে ডিজলভ হয়ে গেলে এর মধ্যে আমি দুধ যোগ করে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণে লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। এর বদলে কিন্তু আপনারা কনডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারেন। এবার দুধ দিয়ে ক্যারামেলের সঙ্গে খুব সুন্দর করে আবারও জাল করে নিব। দেখতেই পাচ্ছেন এই ক্যারামেলের সঙ্গে দুধ দেওয়ার পরপরই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে চা পাতা দিয়ে দিচ্ছি। আপনারা কত কাপ চা তৈরি করতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে কিন্তু ইনগ্রিডিয়েন্টস কম এবং বেশি করে নিতে পারেন। এবার এই ক্যারামেল দুধের সঙ্গে চা পাতাটা খুব সুন্দর করে একাধিকবার নেড়ে চেড়ে জাল দিয়ে নেব। এতে করে শর্টটা ভেঙে গিয়ে খুব সুন্দর একটা চায়ের টেক্সচার তৈরি হবে। এবং চুলার হিটটা মিডিয়াম টু লোয়ে রেখে খুব সুন্দর করে চাটা জাল দিয়ে নিতে হবে, যাতে হালকা একটু বলক উঠে কিন্তু চাটা পড়ে না যায়। যদিও চা পাতি অধিক সময় ধরে জাল দিলে চাটা অনেক সময় তিতা লাগে, বাট এই পর্যায়ে এইভাবে যদি জাল দেওয়া হয় চা পাতি থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার এবং নির্যাস বের হয়ে আসে। তারপর আমি এর একটু ঘনত্ব বাড়ানোর জন্য আরও 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এতে করে চায়ের ঘনত্বটা আরও বেশি হবে। আপনারা কীরকম ঘনত্বর চা তৈরি করতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে কিন্তু গুঁড়ো দুধটাও কমিয়ে অথবা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। আবারও গুঁড়ো দুধটা দেওয়ার পরে এই চাটা আরও 1 থেকে 1.5 মিনিটের মতো সুন্দর করে জাল করে নিব এবং মাঝখান থেকে এভাবে একটু নেড়ে দিব যাতে চায়ের উপরে শর্টটা ভেঙে যায় এবং চায়ের ঘনত্বটা আরও একটু বেশি হয়। ব্যাস এভাবে কয়েকবার বলক উঠিয়ে নিলেই কিন্তু ক্যারামেল চাটা একেবারে তৈরি হয়ে যাবে। এবার এই চাটা আমি কেটলিতে সার্ভ করে নিচ্ছি। অনেকেরই কিন্তু দুধ চাটা অনেক বেশি ফেভারিট, তো একই রকমভাবে দুধ চাটা না বানিয়ে এইভাবে ক্যারামেলাইজ করেও কিন্তু ট্রাই করতে পারেন। আর এই চাটার টেস্টটাও কিন্তু অনেক বেশি রিচ এবং ফ্লেভারফুল ছিল। তো আমার আজকের এই ছোট্ট চায়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই পেজ। থ্যাংক ইউ।